প্রিয় দর্শক, আমরা পূর্বের ভিডিও থেকে জেনেছিলাম একজন মুমিন ব্যক্তির মৃত্যু হলে তার কবরের দিনগুলো কেমন করে কাটবে। ভিডিওটি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই আজকে আপনাদের জানাবো একজন কাফির ব্যক্তির মৃত্যু হলে তার কবরের দিনগুলো কিভাবে কাটবে। মুমিন ব্যক্তির মৃত্যুর ঘটনাটি বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, শোনো শোনো তোমরা, যখন কোনো কাফির ব্যক্তির মৃত্যুর সময় হয় তখন সে ফেরেশতাদের দেখে প্রচণ্ড ভয় পায়। মৃত্যুর ফেরেশতাকে দেখে তার চেহারা প্রচণ্ড ভয়ে কালো হয়ে যায়। মালাকুল মাউত আজরাইল যখন জান কবজের জন্য সেই ব্যক্তির কাছে আসেন, ঠিক সেই মুহূর্তেই আসমান হতে আরও কজন ফেরেশতা তাদের সাথে জাহান্নাম হতে এক টুকরো দুর্গন্ধ ও কাঁটাযুক্ত কাপড় নিয়ে আসেন। এরপরে মালাকুল মাউত আজরাইল ওই ব্যক্তির সামনে এসে দাঁড়ান এবং প্রচণ্ড কুৎসিত চেহারা নিয়ে তার সামনে হাজির হন। সেই চেহারা দেখে কাফির ব্যক্তি প্রচণ্ড ভয়ে মাথা লুকানোর চেষ্টা করেন। ভয়ে সে এদিক সেদিক করতে থাকেন। প্রচণ্ড ভয়ে পরনের কাপড়ও নষ্ট করে ফেলেন। এরপরে মৃত্যুর ফেরেশতা তার কুৎসিত চেহারা দেখিয়ে প্রচণ্ড চিৎকার করে বলেন, হে খবিস, নিকৃষ্ট আত্মা, আল্লাহর আযাবে নিজেকে লিপ্ত করার জন্য তাড়াতাড়ি ওই দেহ থেকে বের হও। এ কথা শুনে কাফির ব্যক্তির রুহু গোটা দেহে ছড়িয়ে পড়বে, সে এদিক সেদিক করবে। এই দৃশ্য দেখে মালাকুল মাউত কাফির ব্যক্তির আত্মাকে সজোরে চেপে ধরবে। প্রচণ্ড শক্তি প্রয়োগ করে টেনে হিঁচড়ে ওই দেহ থেকে বের করে আনবে। তখন ওই ব্যক্তির সারা শরীর প্রচণ্ড যন্ত্রণায় ছটফট ছটফট করবে। এরপরে নবীজি একটি উদাহরণ দিয়ে বলেন, যদি কখনো একটি জীবন্ত পশুর শরীর থেকে তার চামড়াকে একটানে প্রচণ্ড জোরে ছিঁড়ে নেওয়ার ফলে পশুটি যতটা যন্ত্রণা পাবে তার থেকেও বেশি কষ্ট কাফির ব্যক্তির রুহু বের করার সময় হবে। মৃত্যুর ফেরেশতা রুহুটিকে বের করার পরে অন্য ফেরেশতারা সেই রুহুটিকে সেই কাঁটাযুক্ত চাদরে আবৃত করবে এবং আসমানের দিকে রওনা হবে। ওই সময়ে রুহুটি থেকে মরা পচা লাশের দুর্গন্ধ বের হবে। যখন ফেরেশতারা কাফির ব্যক্তির রুহুকে নিয়ে আসমানে পৌঁছবেন, তখন অন্য ফেরেশতারা আত্মাটিকে দেখে জিজ্ঞেস করবেন, এই নাপাক আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলবেন, এটা হলো অমুক ব্যক্তির সন্তান অমুক। তখন ফেরেশতারা আত্মাটিকে বিভিন্ন খারাপ নাম ও খারাপ কথায় ভূষিত করবেন। আত্মাটিকে নানাবিধ কথা বলে ফেরেশতারা অসম্মান করতে থাকবেন। এরপরে আত্মাটিকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা আত্মাটির এত দুর্গন্ধ দেখে রাগী কণ্ঠে ফেরেশতাদেরকে বলবেন, যাও তোমরা এই নাপাক আত্মাটিকে তোমরা তার শরীরে দিয়ে আসো। ফেরেশতারা আসমান থেকে সজোরে কাফির ব্যক্তির আত্মাটিকে তার দেহে নিক্ষেপ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুরআনের আয়াত পেশ করে বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে সে যেন আসমান হতে নিক্ষিপ্ত হয়ে পড়েছে। দুনিয়াতে কাফির ব্যক্তির দেহকে যখন কবর দেওয়া হবে, এর কিছুক্ষণ পরেই কবরে মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা আসবে এবং তারা মৃত্যুর রব, দিন ও ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করবে। প্রতিটি প্রশ্নের জবাবেই কাফির ব্যক্তি বলবেন, হায় হায়, আমি কিছুই জানি না। তখন আসমান হতে অন্য একজন ফেরেশতা এসে উপস্থিত হবেন এবং বলতে থাকবেন, এই ব্যক্তি যা বলেছে সব মিথ্যে বলেছে। এখন তোমরা তাকে আগুনের বিছানা বিছিয়ে দাও আর তাকে আগুনের পোশাক পরিয়ে দাও। তার জন্য কবর থেকে জাহান্নামের দরজা খুলে দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম মতন তাই করবেন।
এরপরে জাহান্নাম হতে কাফির ব্যক্তির কবরে জাহান্নামের গরম বাতাস বইতে থাকবে। এই ঘটনা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দীর্ঘশ্বাস ছেড়ে সকলের উদ্দেশ্যে আবারও বলতে শুরু করলেন, কাফির ব্যক্তির কবরকে ফেরেশতারা এতটা সংকীর্ণ করে দেবে যে তার পাঁজরের এক পাশের হাড়গুলি অন্য পাশ দিয়ে বেরিয়ে আসবে। অতঃপর ওই ব্যক্তির কবরে ভয়ঙ্কর কুৎসিত চেহারার একজন লোক আসবেন। তার পরনে থাকবে ময়লা নোংরা কাপড়, তার সমস্ত শরীর থেকে দুর্গন্ধ আসতে থাকবে। সেই ব্যক্তি কাফিরের আত্মাটিকে উদ্দেশ্য করে বলবে, আমি তোমার জন্য একটি খারাপ সংবাদ নিয়ে এসেছি, যেটি তোমাকে শোকে দুঃখে কাতর করবে। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওনি। আল্লাহ তোমার জন্য জাহান্নামের দুঃসংবাদ পাঠিয়েছেন। কবর থেকেই তুমি এখন জাহান্নামের আযাব ভোগ করবে। এ কথা শুনে আত্মাটি প্রচণ্ড ভয়ে কাতর হয়ে যাবে এবং ওই লোকটিকে জিজ্ঞেস করবে, কে তুমি? উত্তরে সেই লোকটি বলবে, আমি হলাম তোমার এতদিনের বদ আমল, যা তুমি দুনিয়ার জীবনে অর্জন করেছ। তখন আত্মাটি চিৎকার করে করে বলতে থাকবে, হে আমার রব, আমি এত আযাব সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা তখন আত্মাটির কোনো কথাই শুনবেন না এবং সে অনন্তকালের জন্য কবরে আযাব ভোগ করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। দুনিয়াতে ভালো ভালো নেক আমল করার তৌফিক দান করুন, যাতে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারি। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।